বর্ষার সিজনে এই সবজিটা খুব পাওয়া যায়, আর পাওয়া যায় সুন্দরী ইলিশ। আর ইলিশ দিয়ে এই সবজিটা হবে না তা কখনো হয়? খেতে কিন্তু বেশ দারুণ হয়। তবে অনেক বাড়িতেই ভাদ্র মাসের রান্নায় কিন্তু এই রান্নাটা হয়। আমি নিয়ে নিয়েছি এখানে 2 কেজি কচু শাক। কচু শাকটা গতকাল রাতে কাটা, তাই একটু কালচে কালচে মতো হয়ে গেছে, রঙটা একটু কালো হয়ে গেছে। আমি হাতে ভালো করে সর্ষের তেল মেখে তারপরে এই কচু শাকটাকে 2 থেকে 3 বার জলেতে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই হাতে কিন্তু সর্ষের তেল মেখে নিতে হবে, কারণ হাতে একটু কিরকির করে, তাই হাতে সর্ষের তেল মেখে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর প্রেশার কুকারে দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে একটা সিটি মেরে নেব। এখানে নিয়েছি আমি ইলিশ মাছের মুড়ো। ইলিশ মাছের মুড়োগুলো গোটা গোটাই আছে, আর সেই গোটা গোটা মুড়োগুলোকেই আমি তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটা নুন মাখানো আছে, আর ওপর থেকে দিয়ে দেব একটু হলুদ, দিয়ে আমি মাছের মুড়োগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। আর এই ইলিশ মাছের মুড়ো ভাজার তেলটা দিয়েই আজকে কিন্তু হবে আমাদের কচু শাকটা। খেতে বেশ দারুণ হয়, একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা জিরে সব ভাজা হয়ে গেলে যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, জল ভালো করে নিকড়ে নিয়ে সেই কচু শাকটা দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে আমি হাই ফ্লেমেতে খুব ভালো করে নাড়াচাড়া করব, কারণ কচু শাক থেকে আরও একটু জল বেরোবে, তাই আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কচু শাকটাকে এরকম কাদা কাদা করে নিচ্ছি। এরপর দিচ্ছি আদা বাটা, দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি চিনি, দিচ্ছি একটু হলুদ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে, দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করিনি, তবে জিরে গুঁড়োর জায়গায় জিরে যদি বাটাও দেন তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করেছি। এরপর খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। আমি সমস্ত রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করেছি। হাই ফ্লেমে না করলে জলটাও তাড়াতাড়ি মরবে না, আর তাড়াতাড়ি সবজিটা রান্না হতেও দেরি হবে, তাই আমি করেছি হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম মাছের মুড়োগুলো, দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি বাড়িতে বানানো একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলায় ছিল গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, এই সমস্ত কিছু শুকনো খোলায় নাড়াচাড়া করে আগে থেকেই আমি গুঁড়িয়ে রেখেছিলাম। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করার পর কচু শাকটা রেডি হয়ে গেছে। আজ আমাদের কচু শাক। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। টাটা।